আতপ চালের গুঁড়া দিয়ে এরকম ছিদ্র ছিদ্র ঝরঝরা ছিটা রুটি কিভাবে বানাবেন, কোন প্রসেসে বানাবেন, কিভাবে করলে এরকম একদম স্মুথ একটা ছিটা রুটি হবে, আজকে নিয়ে চলে এসেছি সেই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এই ছিটা রুটিটা খেতে এত মজা বলে বোঝাতে পারবো না। আর যদি হয় তার সাথে একটু কষা মাংস বা গ্রিল, উফ, কথাই নাই। তাহলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। অবশ্যই আপনারা আজকের রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনার বাসার আপনার বাবা মা, হাজবেন্ড বা আপনার ভাই বোন, আত্মীয় স্বজন যেই হোক, একবার যদি আপনার হাতের এই ছিটা রুটি আর মাংসটা খাই, চিকেনটা, তাহলে আপনার কাছে বারবার খেতে চাইবে। ভিডিওর মাঝে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের রেসিপি, ছিটা রুটি। আমি প্রথমে এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও সাদা তেল। সাদা তেলটা আমি একটু বেশি দিয়েছি আমার কাছে মতন করে, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিবেন। দেওয়ার পরে কুসুম গরম পানির মধ্যে আমি দিয়ে দিব এখানে আতপ চালের গুঁড়া। আপনারা বাজারে কেনা গুঁড়া বা বাজার থেকে চাল নিয়ে এসে নিজেদের ভাঙিয়ে নিয়ে আসা গুঁড়ো যেটাই হোক, ওটাই দিতে পারেন। আমি যেভাবে গুলিয়েছি ঠিক সেই প্রসেসে আপনারা এই আটাটা গুলিয়ে নেবেন। তারপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। দেখুন আমি এইভাবে গুলিয়ে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে একটু একটু করে ছিদ্র ছিদ্র হবে এইভাবে উপর থেকে দিব। দেখুন আমি উপর থেকে কিভাবে দিচ্ছি, আমার মতন করে সেম প্রসেসে দিলে এরকম ছিদ্র ছিদ্র ছিটা রুটিগুলো একদম স্মুথলি উঠে যাবে আর এতটা দুর্দান্ত খেতে হবে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার খান এটার প্রেমে পড়ে যাবেন। অবশ্যই আমি বারবার বলছি, এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা একদম এত সহজ, এত ইজিভাবে এই রুটিটা বানানো যায়, আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। দেখুন আমি আবারও আপনাদের সেম প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি উপর থেকে এটাকে ছুটে ছুটে মারছি, এটা ছিদ্র ছিদ্র হবে। দেখুন কি সুন্দর, একদম সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি। কোনো রকম বেলা ছাড়া, আটা মেখে নেওয়া ছাড়া একদম সহজ প্রসেসে এইভাবে যদি আপনি ছিটা রুটি বানান, যে কোনো গ্রিল মাংস চার সাথে হোক, খেতে দুর্দান্ত লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি পছন্দ কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের পছন্দ মতন রেসিপি আমি পরবর্তী ভিডিও দেওয়ার ট্রাই করব। আমার আজকের রেসিপিটি আমি আপনাদের মাঝে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ছিটা রুটি কোনো রকম বেলা ঝামেলা ছাড়া, ছাকা ছাড়া কিভাবে আপনাদের এই রুটিটা রেসিপি দেখিয়েছি অবশ্যই বুঝতে পারছেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখেছেন সেই বুঝতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।